পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দীন চৌধুরী অ্যানি বলেছেন, ফারাক্কা বাঁধ ও গঙ্গা নদী পানি প্রবাহের পরিবর্তনের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা ও পরিবেশগত সমস্যা মোকাবেলায় সরকার পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা নিয়েছে। সন্ধ্যায় রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি সেমিনারে তিনি বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের 24টি জেলা সরাসরি উপকৃত হবে। এতে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ বাড়বে, কৃষিতে সেচ সুবিধা উন্নত হবে, নদীর নাব্যতা রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে। সেমিনারে নদী রক্ষা, টেকসই পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সমন্বিত পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। একদিকে হলো হিসনা, মাথাভাঙ্গা, গোড়াই, মধুমতি, ইসামতি, এই সমস্ত নদীগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার কারণে একটা জলাবদ্ধতা তৈরি হয় যে ওই পদ্মা ব্যারেজটা নির্মাণের ক্ষেত্রে আমাদেরকে বেশি সতর্ক হতে হবে। কারণ না হলে এই স্যালাইনিটির কারণে আমাদের এই হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট একটা থ্রেটের মুখে হয়তো বা পড়তে পারে।